বাংলাদেশে প্রতি ৫ জন নারীর মধ্যে একজন পিসিওএস এ আক্রান্ত। এটি শুধু নারীর প্রজনন স্বাস্থ্য নয়, বরং বন্ধ্যাত্ব, স্থূলতা, ডায়াবেটিস ও হৃদরোগের মতো জটিল সমস্যার অন্যতম কারণ। আর নারীদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ ব্রেস্ট ক্যান্সার। চিকিৎসকরা বলছেন, ট্যাবু ভেঙে সচেতন হতে হবে সবাইকে, তবেই সম্ভব। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। প্রতিবছর সেপ্টেম্বর মাস বিশ্বব্যাপী পলিসিস্টিক ওভারিও সিনড্রোম বা পিসিওএস এবং অক্টোবর মাস ব্রেস্ট ক্যান্সারের সচেতনতা মাস হিসেবে পালিত হয়। এরপরও নারীদের মধ্যে এই দুটি স্বাস্থ্য সমস্যা উদ্বেগজনক হারে বাড়ছে। বাংলাদেশে প্রতি ৫ জন নারীর একজন পিসিওএস এ আক্রান্ত। এটি শুধু নারীর প্রজনন স্বাস্থ্য নয়, বরং বন্ধ্যাত্ব, স্থূলতা, ডায়াবেটিস ও হৃদরোগের মতো জটিল সমস্যার অন্যতম কারণ। আর তাদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ ব্রেস্ট ক্যান্সার। এসব বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য বৃহস্পতিবার রাজধানীর স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে নারী স্বাস্থ্য সচেতনতা বিষয়ক অনুষ্ঠানের আয়োজন করে পাওয়ার অফ শি। অনুষ্ঠানে কয়েকজন রোগী তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। নিজেদের প্রতি যত্নবান হওয়ারও তাগিদ দেন তারা। ক্যান্সার হলে পরে নিজে যেমন আমরা ভেঙে পড়ি, আমার পরিবার, পুরো পরিবারই ভেঙে পড়ে যে এত ব্যয়বহুল একটা চিকিৎসা। আমার ডাক্তার আমাকে এইভাবেই বুঝাইছে যে তুমি সবসময় নিজের টেক কেয়ার করবা, প্রপার ট্রিটমেন্ট, প্রত্যেক ৩ মাস পর পর হচ্ছে নিজের চেক আপ। চিকিৎসকরা বলেন, ট্যাবু ভেঙে সচেতন হতে হবে সবাইকে, অন্যথায় রোগ প্রতিরোধ সম্ভব নয়। যদি কেউ সমস্যা দেখেন যে তার হরমোনাল সমস্যা হচ্ছে, তিনি মুটিয়ে যাচ্ছেন, তার মুখে ব্রণ হচ্ছে, আনওয়ান্টেড লোম হচ্ছে, মাথার চুল পড়ে যাচ্ছে, কিংবা বন্ধ্যাত্বের মতো সমস্যায় ভুগছেন, তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের কাছে আসবেন। ডিসিপ্লিনারি টিম কাজ করে এখানে, একজন সার্জনের সাথে একজন প্যাথোলজিস্ট, প্লাস্টিক সার্জন, তারপরে কেমোথেরাপি, রেডিওথেরাপি যারা দিয়ে থাকে, রেডিয়েশন অনকোলজিস্ট, সব টিম অ্যাভেলেবেল আছে। আমাদের উন্নত চিকিৎসা আমরা দেশে এখন পেতে পারি এবং সেটা অবশ্যই সুলভ মূল্যে। অবশ্যই ব্রেস্ট রিলেটেড যতগুলো প্লাস্টিক সার্জারি, যেমন অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি, ব্রেস্ট রিকনস্ট্রাকশন, এমনকি সর্বাধুনিক যে ব্রেস্ট রিকনস্ট্রাকশনের পদ্ধতিগুলো, এগুলো সবই আমরা করছি। অনুষ্ঠানের আয়োজক পাওয়ার অফ শির চেয়ারম্যান বলেন, সুস্থ থাকতে পিসিওএস ও ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে জানার বিকল্প নেই, সেই সাথে জানতে হবে প্রতিরোধের পথও। আমাদের নারীদের অর্ধেকই মৃত্যুবরণ করছে ব্রেস্ট ক্যান্সার বা জরায়ু ক্যান্সার নিয়ে। তো এই জায়গাগুলোতে আমরা গুরুত্ব দিই সারা বছর সচেতনতা তৈরি করার ক্ষেত্রে। আর অনেক ট্যাবু আছে, এখন পর্যন্ত আমরা কাজ করতে গিয়ে দেখি মেয়েরা বলতে চায় না কথা। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বলেন, নারীর শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিষয়ে সমাজে সচেতনতা তৈরি করা এখন সময়ের দাবি। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।